পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই বলতে হবে, আমার যুবক ভাই তো আজকে বেশি নাকি, কণ্ঠ তো তাজা কণ্ঠ একসাথে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারির দেখা, আমি পাই না জমিদারির দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলে যে তার মন জুগায়া, আমি চলে যে তার মন জুগায়া, দেখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? রমজান যে পেয়ে গেল, একটা রমজান যে পেয়ে গেল, তার জীবনে একটা রমজানই তার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটা রাত যে পেয়ে গেল, তার জীবনে সে যেন 1000 মাস বয়স পেয়ে গেল। সুবহান। 1000 মাস ইবাদত করা তো অনেক কষ্টের ব্যাপার, হায়াত তো নাই, 1000 মাস তো হায়াতই পাই না এখন। এই নবীর উম্মত হায়াত কম, কিন্তু আল্লাহ তাদেরকে জায়গায় জায়গায়, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে তাদেরকে অফার দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ইবাদত করবে কম কিন্তু লাভ বেশি। সুবহানাল্লাহ। পুঁজি কম লাভ বেশি। আজকের আলোচনাটাও এরকমই হবে। এক একটা আয়াত যদি শুনতে পারেন তাহলে কতটুকু ফায়দা, কতটুকু লাভ হবে এটা বলি, আলোচনায় যাব। কারণ লাভ জানলে পরে কাজ করতে মজা পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আসুন লাভটা আগে একটু শুনি। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীজির প্রিয় সাহাবী আবু যরকে ডেকে বললেন, আবু যর শোনো, কুরআনুল কারীমের একটি আয়াত যদি তুমি শিখতে পারো, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তুমি জানতে পারো, তাফসীর যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিত, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। 100 রাকাত নফল নামাজ আমরা একসাথে কে পড়ছে? একজন হাত তোলেন তো। 100 রাকাত নফল নামাজ একসাথে কেউ পড়ছেন? একজন। কিন্তু এক একটা আয়াত শিখে যাবেন আজকে, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাবেন। আশা করি আমরা যেন কমপক্ষে আজকে, আমি চেষ্টা করবো 2000-3000 রাকাত নামাজের সওয়াব যেন কমপক্ষে আমরা পাই। কিন্তু কমপক্ষে আমল পরে তো দেখা গেছে আমল কম করে না বেশি করে, যার যার ব্যাপার। কিন্তু এখানে যেহেতু বসেছি, 1 ঘন্টা সময় যেন আল্লাহ পাক যেন আমাদেরকে কমপক্ষে 1000 রাকাত নামাজের চাইতেও বেশি আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি এই জন্যে তাহলে এখানে 1 ঘন্টা আপনি যদি বসেন, 10টা আয়াতের তাফসীর যদি আমি করি, 10টা আয়াতের ব্যাখ্যা তরজমাও যদি আপনি শিখে যান, তাহলে কত সওয়াব হবে? 1000 রাকাত নামাজের সওয়াব হবে। এই 1000 রাকাত নামাজের সওয়াব আমরা নিয়ে যাব বলি ইনশাআল্লাহ। আসুন সরাসরি
যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরে চলে যায়। আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করতে হবে। আমরাও বলি যে আল্লাহকে স্মরণ করি, বলে কেমনে? এই যে 1 বছর পরে আজকে মাহফিল করলাম, আল্লাহকে স্মরণ করলাম, এই 1 বছর পরে পরে করলে হবে? এরপরে এই যে ঈদের নামাজে গেছি, আল্লাহকে স্মরণ করছি, তাহলে আল্লাহ যদি আপনারে বলে বছরে 1 দিন মাহফিল করছো, বছরে 1 দিন ঈদের নামাজ পড়ছো, তোমার খাবারও আমি বছরে 1 দিন দিব, কি থাকতে পারবেন কেউ? বেঁচে থাকতে পারবেন কেউ? তবে আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর মায়া বেশি। কাফের কত নাস্তিক কি বলতো, কোরআন সুইডেনে কোরআন শরীফ করছে, নাউজুবিল্লাহ। কত লিমু খারাম যে আল্লাহ সৃষ্টি করলো, সে আল্লাহর কালাম করে ফেলল। এরপরে কত নাস্তিকই দেশে, আমাদের দেশে আল্লাহরে গালি দেয়, তসলিমা নাসরিন নবীর গালি দেয়। কি তারা কি না খায় থাকছে কোনোদিন? একদিন বলবো পানি কোন জায়গা থেকে পান করেছ একটু বলো, বলতে পারবে? এটাই বলতে হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই তো পানি পান করাচ্ছেন, তিনিই তো রিজিক দিচ্ছেন। আর একদিন যদি কেউ পানি না খায়, এই যে ঘুমাচ্ছেন, প্রতিদিন তো ঘুমান, কেউ যদি না ঘুমান, কয়েকদিন না ঘুমালে সে ব্যক্তি পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? 3 থেকে 4 দিন না ঘুমালে একটা মানুষ পাগল হয়ে যায়। আপনি একদিন না ঘুমায় দেখবেন মেজাজটা কি হয়। একদিন না ঘুমাইলে মেজাজ ঠিক থাকে না। বিশেষ করে রাত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন ঘুমানোর জন্য। তো এই রাত্রে আমরা তো আর বেশি ঘুমাইতে পারি না, কিন্তু সাধারণত এই রাত আল্লাহ পাক দিয়ে দিলেন পর্দা ঢেকে দিলেন। কারণ সূর্যের আলো আসলে পরে ঘুম মজা লাগে না, ঠিক না বেঠি? এরপরে আপনি রাত্রেবেলা ঘুমাবেন, দেখবেন আপনার ডাকবে। অনেক সময় ফজরের আযান কখন দেয় তাও টের পাওয়া যায় না, ঠিক না বেঠি? আর দিনের বেলা যদি আপনি ঘুমান, রোদ্র উঠে গেলে, দিন হয়ে গেলে পরে মানুষ হাঁটতেছে বারান্দা দিয়া বা রাস্তা দিয়ে, এটা কিন্তু মানে মাঝে মধ্যে ঘুমের ভিতরে আওয়াজ শোনা যায়, ঠিক না বেঠি? অনেক সময় একজন অনেক কথা বলে, বাইরে থেকে আপনি ঘুমাইতেছেন কিন্তু তার আওয়াজটাও শুনতে পাবেন। দেখবেন ঘুমাইতেছেন কিন্তু ঘুমের মাঝখানে আওয়াজটাও করতেছে। আপনি ভাববেন স্বপ্ন, কিন্তু বাস্তবিকটা দেখবেন যে বাস্তবিক। এরকম হয় না মাঝে মধ্যে? মনে করেন যে এখানে ওয়াজ করতেছি, এটা দিনের বেলা হলে, অনেক সময় দিনের বেলা ঘুমাইলে তো ঘুমের ভিত্তিক ওয়াজটা সে স্বপ্নে শুনতে থাকে দিনের বেলা, তো ওইটা দেখে বাস্তবে ওয়াজ চলতেছে। তো এরকম একটা দিনের বেলা ঘুমাইলে, ওই ঘুমের সারাদিন ঘুমাইলেও রাতের বেলার 1 ঘন্টা ঘুমের সমান হবে না। তো এই যে ঘুম দিল আল্লাহ পাক, খাওয়ার ব্যবস্থা করলো আল্লাহ পাক, শত শত রক দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করলো, সেই ইঞ্জিনিয়ারের কথা বলে থাকা যায়? থাকলে কি চলে? চলে না। এরপরেও আল্লাহ পাক তাদেরকে খাওয়ায়, এরপরেও আল্লাহ পাক তাদেরকে পান করার ব্যবস্থা করে, তাদেরকে বাঁচায় রাখতেছে। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে। এই দুনিয়াতে যারা আসছে, পরীক্ষার হলে গেলে পরে কেউ যদি পরীক্ষায় লেখে তারাও কেউ কিছু বলে না, কেউ যদি না লেখে ঘুমায় তারাও কিছু বলে না, কারণ সেখানে বলার জায়গা নেই। কিন্তু যখন পরীক্ষার দিন শেষ হয়ে যায় তখন বুঝে আসে, যখন ঠিক না এটা মানুষের জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলে, এই পুরো জীবনের পরীক্ষার হলে সাধারণত সময় দেওয়া হয় কয় ঘন্টা? 3 ঘন্টা। ঠিক তেমনিভাবে দুনিয়ায় 3 ঘন্টা, মনে করেন 3 ঘন্টাও না, আরো কম। তো এই দুনিয়া, যেই জীবনের হায়াত শেষ আছে, এই জীবনের শেষ আছে, চলে যেতে হবে। আস্তিক হোক নাস্তিক হোক, ইমানদার হোক বেঈমান হোক, এই জীবন থেকে যে মানে বের হয়ে আবার কবরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতে চলে যেতে হবে, সেই মাটি থেকে আবার দ্বিতীয়বার উঠতে হবে। তো সেই মাটি থেকে আবার উঠতে হবে। আচ্ছা বলেন, মরতে হবে না মানে আমার মরতে হবে না, এরকম কেউ আছেন?
নাস্তিক বলতে পারবে? নাস্তিকের তো আসলে নাস্তিক এত বড় নাস্তিক, সেও এই কথা বলতে বাধ্য হয়েছে মরে যাব, মরে যাওয়ার পরে লাস্টটা আমি আমার হাসপাতালে দান করছি, যেটা আমরা রাখো, কিন্তু মরবে যেটা তো বিশ্বাস করছে যেরকম ঠিক না। এই জন্যে মরার পরে হলো আসল বন্ধু চিনা যায়। এগুলা বন্ধু না, দুনিয়ার এগুলা কি না, এগুলো আসল বন্ধু না, সব নকল নকল। আসল বন্ধুকে যেরকম কে? এই জন্য মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখন যে সময়, ওই সময়টা আমাদের পরীক্ষার সময়। এই সময়ের ভিতরেই আল্লাহকে বন্ধু বানায় নিতে হবে। আল্লাহ হলেন আমাদের সবচাইতে জীবনের প্রিয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ছিলেন না, সেই জিরো থেকে হিরো আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? জিরো থেকে হিরো বানাই দিলেন। মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কে দিয়ে সৃষ্টি করলাম? ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। আরে নাপাক পানি দিয়ে বানাইলাম, ইজ্জত সম্মান আমি আল্লাহ কমাই নাই। ইজ্জত সম্মান আমি আল্লাহ ফেরেশতার চাইতেও বেশি দিয়েছি। ফেরেশতার চেয়েও বেশি ইজ্জত কার? মানুষের। আর আজকে তারাই বলতেছে, একজন মানুষ হইয়া এই কথা কেমনে বলে যে আমরা বাংলার সন্তান? ঠিক না? যাক, প্রতিবাদ করতেছি অনেকদিন ধরেই, মাহফিলে মাহফিল প্রতিবাদ করার কারণে এখন ডক্টর টিপু মনি শিক্ষামন্ত্রী বলছে যে আমরা এখন থেকে এই শিক্ষা, এই সিলেবাসকে সংস্করণ করব। আর এই সংস্করণের মধ্যে আমরা কমিটি গঠন করতেছি। কমিটি গঠনের ভিতরে উলামায়ে কেরামরা থাকবে, আলহামদুলিল্লাহ। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর ডক্টর টিপু মনি বলবে কেন? ডক্টর জাফর ইকবালের বলা দরকার ছিল এই কথা। যে লেখছে তার না ক্ষমা চাইতে, যার সাথে ভুল করবে তার কাছে ক্ষমা চাইতে, একা একা কারোর সাথে ভুল করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আর জাতির সাথে ভুল করলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই যে মানুষের রক্ত ঘাম করা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা এই সরকারকে ট্যাক্স দেয়, বাংলাদেশে ট্যাক্স দেয় এই মানুষ। এই টাকা দিয়ে তো বই ছাপানো হয়েছে নাকি? এই বই ছাপায়া বলতেছে এগুলো এলাও করি না। সামনে দিন আসতেছে, আসতে আসতে পঙ্গু হয়ে গেছে, উষ্টা খায় পইরা গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে অপারেশন করতে হবে। বলেন না, যত বড় চিন্তা, গরিবের চিন্তা নেই। হাত পা কাইটা গেলে দুর্বা ঘাস দেখতে আমার লাগে ঘাস, তারপরে কি শুরু পাতা মাথা দিয়ে এটার ফুসচালা শেষ হয়ে যায়। কিন্তু যার টাকা বেশি চিন্তা করে, হাতটা কাইতে দিল কোনো ইনফেকশন হয়ে কবে জানি মারা যায়, লন্ডন যায়, এর খরচ জায়গা, যার যেমন খরচ যখন ঠিক না। এই জন্যে টাকা যার কম তার চিন্তাও কম, টাকা যার বেশি তার চিন্তাও বেশি। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীও বানিয়েছিলেন, টাকা পয়সাও দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, বিবি দিয়েছিলেন, বাচ্চা দিয়েছিলেন। শয়তান আল্লাহর ডেকে বলল, হ্যাঁ প্রভু, তোমার আইয়ুবকে তো ধন সম্পদ তুমি দিয়েছো, এই জন্য আইয়ুবের তো কোনো চিন্তা নাই, আইয়ুবের কোনো চিন্তা নাই, তোমার ইবাদত করে ও আল্লাহ
আলাইহিসসালামকে একটা বিপদ দিয়ে দেখো তো তোমার স্মরণ করে কিনা। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে দিলেন, ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, শরীরের মধ্যে রোগ দিয়ে দিয়েছে, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল। শয়তান আইয়ুব আলাইহিসসালামকে ডেকে বলল, এত ধন সম্পদ যে আল্লাহ দিয়েছিল, তার ইবাদত তুমি এতদিন করতে, এটা তো খুব ভালো ছিল, কিন্তু এখন তো তোমার ধন সম্পদ কেড়ে নিয়ে গেছে, এখন তুমি তার ইবাদত করো, লাভটা কি? আইয়ুব আলাইহিসসালাম জবাব দিলেন, ওরে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত, যে সম্মান, যে ধন দৌলত আমার দিয়েছিলেন, বিশেষ করে যে ধন দৌলত আমাকে দিয়েছিল, সেই ধন দৌলত এখন নাই। আগে ছিল একটা চিন্তা ছিল, ধন সম্পদ কোন সময় কি হয়। তাফসীর কিতাবে লেখা হয় 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম কি যে কঠিন রোগে ভুগেছিলেন। পোকা তার শরীর কামড়ায় কামড়ায় খায়, জিহ্বায় যে মাত্র পোকা ধরবে, আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জিহ্বায় পোকা ধরলে তুমি আল্লাহর নাম আমি কেমনে ডাকবো? সুবহানাল্লাহ। এরপরেও তিনি ধৈর্য হারা হন নাই। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সবচেয়ে আমাদের প্রিয় বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে তোমরা তিনজনকে বন্ধু বানায়া কবরে আসবে। কয়জনকে? এক নম্বরে হলো আল্লাহ, এক নম্বরে কে? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় কবরে আসবে। দুই নম্বরে রাসূলুহু, আমার রাসূলকে বন্ধু বানায় কবরে আসবে। তিন নম্বরে ইমানদার ব্যক্তি যারা নামাজি, যারা যাকাত যারা আদায় করে, এরকম খাঁটি ইমানদারের সাথে বন্ধুত্ব করে পরে কবরে এসো। কারণ খাঁটি ইমানদারের সাথে যদি বন্ধুত্ব করা যায়, খাঁটি ইমানদার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে।